আসে, রাতে সন্ধ্যাবেলা বাসায় আসে। এর মাঝখানে ওই মেয়েটা, যে মেয়েটা মেসেজ করছিল, সে আরো অনেকগুলো মেসেজ করে, প্রায় 15 থেকে 20টা খালি মেসেজ দিতেই ছিল। তো ওই জন্য আমি বৃষ্টিকে জিজ্ঞেস করলাম, বৃষ্টি তুমি কি এই মানুষটাকে চেনো? সে যে বললো তোমার সাথে তার কথা হচ্ছে। একটু থামাই, যখন ফোন কল মানে ফোন রাত 12টা বাজে অনেকগুলো ফোন দিয়ে বাসায় আসলো, বাসায় আসার পরে তুমি কিছুক্ষণ পর জানতে পারলা যে আসলে বৃষ্টির সাথে কমিউনিকেশন হচ্ছে বা কথা বলার চেষ্টা করছে, বলতে পারে না? সকালবেলা জিজ্ঞেস করছে, হ্যাঁ সকালবেলা জিজ্ঞেস করছি। তারপরে সে যখন বাসা থেকে বের হয় যে আমার সাথে তর্ক বিতর্ক করে, তারপরে আমি বৃষ্টিকে জিজ্ঞেস করি যে তুমি কি এই মেয়েটাকে চেনো? এই মেয়েটা যেগুলো বলতেছে তুমি তার সাথে এগুলো কথা বলছো? তখন সে আমাকে বলে যে আমি যা বলছি ঠিকই তো বলছি। বৃষ্টি আমাকে বলে যা বলছি ঠিকই বলছি। পরে আমি বলছি ঠিকই বলছো মানে? তুমি কি বলছিলা যে একটা আননোন নাম্বার থেকে বা মেসেজ থেকে মেসেজ আসতে তাকে স্ক্রিনশট পাঠাইছিলাম। আচ্ছা, যে বৃষ্টি রনির বিয়ের কথা বলে, বিয়ের কথা বলে বা ভালোবাসার কথা বলে, ভালোবাসার কথা বলে, বিয়ের না ভালোবাসার কথা বলে যে তুমি কিছু জানো কিনা? হ্যাঁ আমি এটাই জিজ্ঞেস করছি যে তুমি কি কিছু জানো কিনা বা এর সাথে তোমার কথা হয়েছে কিনা। সে আমাকে বলে যে আমি তাকে যা বলছি ঠিকই তো বলছি। তখন আমি বলি ঠিকই বলছো মানে তাহলে তো লাস্টের একটা মেসেজ আছে সেটাও পড়ো। সে লাস্টের মেসেজ দেখছে কিনা আমি বলতে পারি না, যে লাস্টের মেসেজ আমি এইভাবে বলছি, লাস্টের মেসেজ এটাও আছে যে তুমি নাকি তাকে ভালোবেসে ফেলছো, এরকম মেসেজ সে দিছে। তাহলে এটা কি সত্যি? তখন সে বলতেছে যে না আসলে আমি ওইভাবে বিষয়টা বলতে চাই নাই, সে আসলে বানায় বলছে। তো এটাই। পরে আমি বললাম তাহলে এই আইডিটা কার? তুমি যে তার সাথে কথা বলছো এই আইডিটা কে? পরে সে আমাকে বলে যে আপনাকে এত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি বসে নাই, আমার তো আজেরা খায় দায় কাজ নাই। আপনার যদি কিছু জিজ্ঞেস করা থাকে আপনার হাজবেন্ডকে জিজ্ঞেস করেন, আর আপনার যদি অসুবিধা থাকে তার সাথে আমার ভিডিও বানানো নিয়ে, তাহলে আপনি তাকে বলে দিন যে সে যেন আমার কাছে না আসে। তো তার সাথে আমার ওই পর্যন্তই কথা। কথার পরে শেষ, আমি তার সাথে আর কোনো কথা বাড়াইনি, আগাইনি। তো এই মেসেজগুলা বৃষ্টির সাথে যে আমার এই কথাগুলো হয়েছিল, ভয়েসে আমরা কথা বলছিলাম, এই মেসেজগুলো সে আবার আকাশকে ফরওয়ার্ড করে, রনির সাথে যে থাকে তাকে ফরওয়ার্ড করে। তো রনি কি করে, সন্ধ্যাবেলা বাসায় আসে, তখন কিছু বলে না, মানে হয়তো বা সন্ধ্যার পরে তাকে বলছে, রাতের বেলা বাসায় এসে এই সব কথা নেই বাতা আগে বলে তুই বৃষ্টিকে কেন মেসেজ দিছিস? পরে আমি বললাম আশ্চর্য, মেসেজ দিছি কেন? সে কথা বলছে, এরকম একটা আইডি থেকে মেসেজটা আসতেই পারে। আমি সে তো স্বীকারও করলো যে তার সাথে সে কথা বলছে, স্বীকারও করলো, তাইলে আমি জিজ্ঞেস করবো না? তো এটাই সেটা রোজ ধরে তুই জিজ্ঞেস করলি কেন? তুই এত বেশি বাড়াবাড়ি করতেছিস, তুই কি মানে হচ্ছে আমি বৃষ্টিকে বিয়ে করবো, তুই দেখবি, তুই দেখতে চাস, তুই কি করবি তুই করে নিস। আমি শুধু তোকে ছুটাইতে পারতেছি না, এই জন্য আমি ওকে বিয়ে করতে পারতেছি না, তোকে ছুটাইলে আমি বিয়ে করবো। মানে এই কথাটা কি বলছে যে তোকে ছুটাইতে পারলে বৃষ্টিকে বিয়ে করব না? আসলে তুমি এটা বানাই বলছো? না না, এটা রেকর্ড আছে, এটা রেকর্ড আছে। হ্যাঁ এটা বলছে আমাকে, এই কথা জিজ্ঞেস করার সাথে সাথে হ্যাঁ এই টাইপের বৃষ্টিকে বিয়ে করবো। তোমার তো তোরে ছুটকারার লাইন ঘাট করতেছি, ছুটকারার লাইন ঘাট হইলে তাইলে আমি বৃষ্টিকে বিয়ে করতে পারবো, এরকম কথাবার্তা বলছে। তো বলার পরে হচ্ছে কথা কাটাকাটির এক পর্যায়ে সে কি করে, আমার হচ্ছে বুকের উপর উঠা বসে আমার 2 হাত দিয়ে আমার গলা চিপে ধরে, যতক্ষণ তার ইচ্ছা করছে সে গলা চিপে ধরে রাখছে। যখন শ্বাস বন্ধ হয়ে যাবে সেই টাইমে ছেড়ে দেয়। এর মাঝখানে সে আমার এইখানে ঘুষি দেয়, তারপর আরো হাতাহাতি মারামারি এইসব করতে থাকে। তো এরপরে আমি হচ্ছে তার বাবাকে ফোন দিছি, তার বাবাকে ফোন দিয়েছি যে আপনি একটু সকালবেলা বাসায় এসেন, সে জিজ্ঞেস করছে কেন? ওরা বলছে আইসেন তারপরে বলবেন। তখন বাজে রাত 2টা। এগুলো রাত 2টার ঘটনা? আচ্ছা, যেদিন ওই যে আর্জেন্টিনার ফাইনাল খেলা হইলো ম্যাচ, ওই দিনের রাতের ঘটনা। তো এরপরে আমি ফোন ঘাটাঘাটি করতেছিলাম, সে ভাবতেছিল সে যাদের সাথে কাজ করে, মানে আপনাদের যাদের সাথে কাজ করে তাদেরকে আমি জানাবো বিষয়টা। আমি জানাইতাম, কিন্তু আমি পরের দিন সকালবেলা জানাইতাম যে এরকম একটা ট্রু ধরে সে আমাকে মারধর করছে। সে ভাবছে কি আমি মনে হয় ইনস্ট্যান্ট তাদেরকে কল দিতেছি, সেটার জন্য সে বলতেছে ফোনে কি করতেছিস, সিগারেট নিয়ে আসছে, তোর গলায় এমন ভাবে পোড়া দিব কাউরে দেখাইতে পারবি না, এমন জায়গায় দিব, এরকম ভাবেও বলছে। তো বলার পরে হচ্ছে মানে হচ্ছে সে ভাবছে আমি ফোনে কলমল দিব, ওই জন্য সে কি করছে, ফোন কেড়ে নিয়ে এসে আবার মারধর করা স্টার্ট করছে।